আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশট দিয়ে খুব সহজে একটি ভিডিও এডিট করবেন। তো গত দুইটা ভিডিও আপলোড করা হয়েছে ইনশটের বিষয়ে, সেগুলাতে চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখানোর। তো আজকে আরেকটি ভিডিও তৈরি করা হলো এই বিষয় নিয়ে। তো ইনশট দিয়ে কীভাবে সহজেই ভিডিও এডিট করবেন। তো যাদের ফোনে ইনশট অ্যাপটি নেই তারা প্লে স্টোরে গিয়ে ইনশট লিখলেই অ্যাপটি চলে আসবে। তো ইনশট দিয়ে ভিডিও এডিট করার জন্য প্রথমে ইনশট অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে যেহেতু ভিডিও এডিট করবেন, ভিডিও যদি এডিট করতে চান ফটো এডিট করবেন, আর ভিডিও এডিট করতে চান ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস আইকন যেটিতে চিহ্ন প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন। এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করলাম একটি। তো এখানে ভিডিওটি সিলেক্ট করার আগে আরেকটি কথা বলতে চাই। এখানে একটা দেখবেন অ্যালবাম লেখার ডান পাশে ম্যাটেরিয়াল লেখা। ম্যাটেরিয়ালে কি, ম্যাটেরিয়ালে আপনারা অনেকগুলা ইন্ট্রো সিস্টেমের ভিডিও পাবেন, যেগুলো আপনি ডাউনলোড করে এডিট করে আপনার ভিডিওতে দিতে পারবেন। পিকচার পাবেন, ফেস্টিভ্যাল উইথ ইনশট বিভিন্ন অপশন পাবেন, ইন্ট্রো আউট্রো ট্রান্সিশন এগুলা পাবেন। আচ্ছা, এগুলা অনেকে জানে না, শুধু অ্যালবামে গিয়ে ভিডিও এডিট করে কিন্তু আবার ইন্ট্রো খুঁজে। কিন্তু আপনি যদি ইন্ট্রো এডিট করতে চান খুব সহজে এখান থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আপনি লেখা লিখে আপনি একটা ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনি একটি ভিডিও সিলেক্ট করবেন গ্যালারি থেকে। সিলেক্ট করার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম, আমি ভিডিওটি এডিট করব। এই ভিডিওটি প্লে করে দেখি আগে। ভিডিওটি আমি আমার বাসার সামনের জায়গাটার একটি ভিডিও ধারণ করছি এডিট করার জন্য। তো এখানে আপনি যেহেতু ফেসবুকে ভিডিওটি ইউটিউব ফেসবুক রেশিও একটা দিলেই চলে। যেহেতু এখানে ইউটিউব রেশিওটা দিলে আমি ভিডিওটা চাইলে জুম করতে পারবো বা এরকম আপনি আপনার ইচ্ছা মতো এটা রেশিও করতে পারবেন। ইউটিউবে দিয়ে জুম করবেন না, একটু যেরকম আছে সেরকম করবেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে চিহ্নিত টিক দিয়ে দিলাম। তো পরবর্তীতে আপনি যদি এখানে অপশান আছে আপনার মিউজিক, স্টিকার, টেক্সট। তো প্রথমেই তো যদি আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান তো সিম্পলি মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিউজিক লেখাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফাইলে যদি মাই মিউজিক অপশনে যদি আপনার মিউজিক থাকে তো আপনি সেখানে মিউজিক অ্যাড করতে পারবেন। সেখান থেকে আবার যদি না থাকে তো এখান থেকে অনেকগুলো মিউজিক আপনি ডাউনলোড করে তারপর অ্যাড করতে পারবেন। তো এখান থেকে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখানে এখান থেকে স্টিকার আপনি বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন। এখানে আপনি যারা প্রথমে ইনশট অ্যাপটি ব্যবহার করবেন তাদের অবশ্যই স্টিকারগুলো ডাউনলোড করে নিতে হবে, তাছাড়া আপনারা স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন না। তো ডাউনলোড করার পরে এরকম থাকবে, আপনার যেটা স্টিকার মনে হয় ভিডিওতে অ্যাড করবেন তো সেটি অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানে রেকর্ড লেখাটা এখানে অ্যাড করে দিতে চাই। তো এখানে প্রথমে যেইটাই স্টিকার নেবেন সেটা সিলেক্ট করে এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই জায়গায় বসাবেন সেটা চিনতে দিলাম। আমি বাম পাশে রেকর্ড অপশনটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটু জুম করতে হবে। জুম করে তারপর এখানে আপনি যদি পুরো ভিডিওটাই আপনি যে স্টিকারটা বসাবেন যদি পুরো ভিডিওটাই রাখতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করার পর ভিডিও শেষ পর্যন্ত রাখবেন, তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন। তাহলে এখানে গিয়ে প্রথমে রেকর্ড লেখার এটা অপশনটা বসে গেল। এখন এখানে আপনি টেক্সট লিখতে পারবেন। যদি আপনি টেক্সট লিখতে চান তো যে কোনো একটি টেক্সট লিখতে পারবেন। আমি এখানে লিখলাম এটা লিখে দিলাম। তো লিখে একটু জুম করে দিলাম। তো এই টেক্সটটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর একটু এটা ভিডিও শুরু হওয়ার একটু পরে লেখাটা আসবে। তো একটু টেনে দিলাম, যতটুকু রাখতে চাই তো টেনে দিলাম। তো রাইট চিহ্নে ক্লিক করলাম। তো তারপর আপনি এখানে ফিল্টার অপশন পাবেন। ফিল্টার বিভিন্ন কালার দিতে পারবেন। ফিল্টারের পাশে আরেকটি অপশন আছে ইফেক্টে আপনি যেহেতু যারা ইনশট প্রো ইউজ করে তারা ইনশট প্রোতে অনেক ভালো ভালো ইফেক্ট পাবে। তো এখানে অনেক ফিল্টার আছে। এখানে আছে স্লো, মানে আপনার ভিডিওটা স্লোলি দেখাবে। তারপর একটা জাম্প, মানে খুব দ্রুত জুম হয়ে যাবে। আর বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা যেটা পছন্দ সেটা
ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে স্পেলিটি গিয়ে টু নামক যেই এটা অপশনটা আছে সেটা ব্যবহার করলাম। তো রাইট চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই টুটা কখন শো করবে আমার ভিডিওতে, তো আপনি যেই ভিডিও যে সময় থেকে সেটা এফেক্টটা অ্যাড করাবেন সেখান থেকে টেনে দিবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ফিল্টারে গিয়ে যাই, ফিল্টারে যে এখন ভিডিও কালারটা চেঞ্জ করি। তারপর এখানে আপনার যেটা পছন্দ সেই কালারটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে ন্যাচারাল কালারটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এখানে আছে পিপ। এটার কাজ কি? এটার কাজ মূলত আপনি যদি কোনো ছবি বা ভিডিও এটার মধ্যে আরও অ্যাড করতে চান, তো সিম্পলি এখানে ক্লিক করে গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে অ্যাড করে দিবেন। প্রি কাট অপশনে ভিডিও আপনি কতটুকু লেন্থে রাখবেন তা সিলেক্ট করে এখানে রাইট চিহ্নতে ক্লিক করতে পারবেন। তো আর ব্যাকগ্রাউন্ডটি হলো আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন। আর এখানে ফার্স্টে আছে ব্লোয়ারে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাইলে ইনশট লেখাটা বেশি থাকে। তো ইনশট লেখাটা আপনি কিভাবে এখান থেকে রিমুভ করবেন, তো রিমুভ করার জন্য সিম্পলি এখানে ক্রস চিহ্নিত ক্লিক করে ফ্রি রিমুভে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এটি রিমুভ হয়ে যাবে। অনেকে এটি রিমুভ করতে পারে না, ভিডিওতেই থাকে। দেখেন ইনশট লেখাটি রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখানে আপনি ভিডিও স্পিড আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এটি আপনার ইচ্ছা। তো এখানে আমি যেহেতু ভিডিও স্পিড যেটা আছে সেটাই রাখবো, তো রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। ভয়েস ইফেক্ট, এখানে আপনি ভয়েসটাও ইফেক্ট করতে পারবেন। ক্রপ আপনি যদি ভিডিও ক্রপ করতে চান তাহলে এখানে ক্রপে ক্লিক করে আপনি যেটুকু ক্রপ করতে চান সেটুকু ক্রপ করে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন যে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন। তো সরি, আরেকটা কথা বলতে ভুলে গেছি, তা হচ্ছে যখন সেভ করবেন তখন আপনি এখানে উপরে সেভে ক্লিক করবেন। সেভ করে আপনার রেশিও সিলেক্ট করবেন, কত এমবি আপনি রেজুলেশন কত দিয়ে সেভ করবেন তা এখানে সিলেক্ট করে সিম্পলি সেভে ক্লিক করে দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন।